মাসে 13 পুজো সর্বদেব পাই। শিব কন্যা পদ্মাবতী হয়ে আমি ছাড়ি খাড়ি যাই। কোন ভাগ্য নিয়ে জন্মেছিলাম আমি ধরার বুকে। স্বামী আমায় ছেড়ে গেছে, পুত্র আমায় ছেড়ে গেছে। আমি চিরতরে এই ধরার বুকে আমি একা হয়েছি। সেই বিমাতা চণ্ডিকা বিল্লকণ্ঠে আমার এক চক্ষু অন্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, মাতার ভয়ে আমায় পিতা সিজুয়ায় ছায় আসন লাভ করতে বলেছে। তবে তবে কি এই মতো করে আমি হেরে যাব? আমি কি শিবকন্যা পদ্মাবতী হয়ে কখনো এই ধরার বুকে বিশ্ব প্রতিষ্ঠা করতে পারবো না? আমি আমি পথে পথে লুকিয়ে লুকিয়ে কেঁদে বেড়াবো। আমার মনের অভিলাষ মনে থেকে যাবে। তবে কি আমার মনের ইচ্ছে পূর্ণ হবে না? কখনো নয়। আমি বিশ্বহরি, আমি মনসা, ওই তো মনে পড়েছে আমার পিতার কথা। পিতামাই বলেছে যে কোনো বিপদে পড়ে না কেন একমাত্র উদ্ধার করতে পারে আমার দিদি নেতা। তবে তবে আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি আমার দিদি নেতাকে স্মরণ করি না কেন? দিদি গো, আমি বড় বিপদে পড়ে তোমার শরণাপন্ন হয়েছি। তুমি একটিবার আমায় দেখা দাও দিদি। আমায় তো বুঝানি দিদি। আশীর্বাদ করি ভগ্নী, তোমার মনের বাসনা পূর্ণ হোক। দিদি গো, কিন্তু বোন, আজ নয়ন ভরা জল মলিন বদন নিয়ে এসেছে ছুটে আমার কাছে। জানতে পারি ভগ্নী কিসের কারণে? কি তোমায় বলবো দিদি, আমার যে সবকিছু ব্যর্থ হয়ে গেছে। সকল আশা ব্যর্থ হয়ে গেছে? হ্যাঁ গো দিদি, হ্যাঁ। কি বলছিস মনসা? আমার স্বামী আমায় ছেড়ে দিয়ে বনবাসে চলে গেছে, পুত্র আমায় ছেড়ে দিয়ে চলে গেছে দিদি। তাই বড় বিপদে পড়ে তোমায় আমি কেন স্মরণ করেছি জানো? কেন ভগ্নী জানতে পারি? অবশ্যই বলবো দিদি গো, আমি অবশ্যই বলবো। ও দিদি নে তুলা গো, আমার দেবী কুলে জন মবি ফালে মনসা দিদি নে তুলা গো, দেবী কুলে জন মবি ফালে। মনসা
দেবী কুলে জন্ম নিয়েছ, কিন্তু বিশ্ব মাঝে বিশ্বপূজিত হতে পারে। তুমি হচ্ছে শিব কন্যা। দেবী কুলে যখন জন্মগ্রহণ করেছ, একদিন না একদিন এই বিশ্ব মাঝে অবশ্যই তুমি হবে বিশ্বপূজিতা। কি করে আমি ধরার বুকে বিশ্বমাঝে বিশ্বপূজিতা উঠবো দিদি? আমি যে কিচ্ছুটি জানি না। তবে শোন বোন, যার ঔরসে জন্ম হয়েছে তোর, সেই পারবে সঠিক উপায় বলে দিতে। সেই অন্য কেউ নয়, কে? আমাদের পিতা দেবাদেব মহাদেব। পিতা? পিতার কাছে ছুটে গেলে পিতাই পারবে তোকে উত্তম যুক্তি দিতে। এমন কোন জন রয়েছে পৃথিবী মাঝারে যে তোর রাঙা চরণে পুষ্প নিবেদন করবে? আছে, কিন্তু এর উপায়ও রয়েছে একমাত্র পিতার কাছে। তাই ভগ্নী মনসা, আর দেরি না করে অবিলম্বে ছুটে যাও। কৈলাস পর্বতে রয়েছে পিতা দেবদেব মহাদেব, তার কাছে গেলে পূজার উপায় অবশ্যই পাবে তুমি। যাবার পূর্বে তোমার জন্য আমার শতকোটি প্রণাম রইল। আশীর্বাদ করি তোমার মনোবাসনা পূর্ণ হোক। এই তো দিদি নেতা আমায় উত্তম যুক্তি দিয়েছে। আমি যদি একটিবার সে কৈলাসপুরে রান্না করে দিতে যাই, পিতা আমায় বলে দেবে আমি কোথায় গেলে ধরার বুকে বিশ্বমাঝে বিশ্বপূজিকায় উঠবো। কোথায় মোর হংসরা? নিয়ে চলো তুমি আমায় পিতার নিকটে। हरि ओम तत्सत हरि ओम तत्सत आमी दे महादेव देव बोले सबाई डाके आमाय देव बोले सबाई डाके आमी देव महादेव देव बोले सबाई डाके आमाय देव बोले सबाई डाके পূর্ণ করিতে আমি মনের আশা পূর্ণ করিতে
আশা পূর্ণ করিতে। স্বর্গমর্ত পাতালের অধীশ্বর আমি স্বয়ং দেবাদিদেব মহেশ্বর, তাই তো স্বর্গমর্ত পাতালে ত্রিভুবনে বিচরণ করি। আজ আসিয়াছি মম কৈলাস শিখরে, অবিরত মাঠ গগন ললাট চুমিয়া পদধূলি, ছায়া শনিবীর শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি। কিন্তু একে শুনতে পাই আমি আজ আমার কৈলাস পর্বতে, ভ্রমরের গুঞ্জনের মাঝে, পাখিদের কুঞ্জনের মাঝে আজ যেন কার কণ্ঠস্বর ভেসে আসে। জয় হোক পিতার জয় হোক, জয় হোক পিতার জয় হোক। প্রণাম তব চরণে পিতা। আয়ুষ্মতী ভব পদ্মাবতী, একি মলিনী তোর বেশ, হেলানো তোর কেশ, অঝর নয়নে কাঁদতে কাঁদতে আজ পিতার সন্নিকটে কেন? কি বা অভিপ্রায় অন্তরে ধারণ করে আসিয়াছিস আমার এই কৈলাস শিখরে? কি হয়েছে মা? পিতা, আমি দেবকন্যা না? কি বলছিস তুই? তোর পিতা স্বর্গমর্ত পাতালের অধীশ্বর দেবাদিদেব মহেশ্বর, স্বয়ং দেবাদিদেব মহেশ্বরের কন্যা হয়ে তুই বলছিস তুই দেবকন্যা না? কি হয়েছে মা? পিতা গো, আমি মনে বড় আশা নিয়ে তোমার নিকটে ছুটে এসেছি। আশা? কি আশা জানো? এমন কি আশা পদ্মাবতী? 12 মাসে 13 পুজো সর্বদেব পাই। আমি তো তোমার কন্যা পিতা, আমি কেন এখনো ধরার মুখে বিশ্বমাঝে বিশ্বপুজে উঠতে পারলাম না? দেবংশে জন্মজার পুজো হবে বিশ্বমাঝার, এটাই সংসারের নিয়ম মা। তবে তবে আমি কেন পারিনি পিতা? মা, পুজো পেতে হলে যে আগে মাতৃত্ব অর্জন করতে হবে। তার মানে মাতৃত্ব অর্জন করা অত সহজ নয় রে। তবে? যে কোনো বস্তু যদি সহজে প্রাপ্ত হয়ে যায় তবে যে তা মূল্যহীন হয়ে পড়ে। তাই মাতৃত্ব অর্জন করতে হলে অনেক জ্বালা যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়, বহু পরীক্ষা অতিক্রম করতে হয়। উত্তীর্ণ হলে তবেই যে মা হওয়া যায়। মা, আমার মনে বিশ্বাস আমি পারবো। পারবি? হ্যাঁ পিতা। আমি জানি পদ্মাবতী, আমি জানি তোর স্বামী তোকে পরিত্যাগ করেছে। তোর পুত্র আস্তিক পিতার পশ্চাৎ অনুসরণ করে গিয়েছে তপবনে। তোর মস্তকে পড়েছে কলঙ্কের বোঝা। স্বামী পরিত্যক্তা নারী হয়েছিস তুই। শুধু তাই নয়, মাতৃস্নেহ তুই প্রদান করতে পারিস নি সন্তানকে। তাই তো তোর কাছে সুবর্ণ সুযোগ। আজ মাতৃস্নেহে তুই যদি শত শত ভক্তবৃন্দকে মায়ের স্নেহ প্রদান করতে পারিস, তাকে যদি সন্তান বলে বুকে তুলে নিতে পারিস, তবেই যে তুই মা হতে পারবি, তবেই যে জগতে তুই বিশ্বপূজিত হতে পারবি, তবেই যে তুই দেবীত্বের আসনে লাভ করতে পারবি। তুমি আর বিলম্ব নয় পিতা, আমায় বলে দাও আমি কার কাছে ছুটে গেলে এই ধারার বুকে আমি বিশ্ব সমাজে বিশ্বপূজিকায় উঠতে পারবো? ওই স্বর্গলোকে আমি স্বর্গ সিংহাসন আমি লাভ করতে পারবো। আছে, সব উপায় রয়েছে। তার জন্য তোকে ছুটে যেতে হবে মর্তধামে। মর্তধামে? মর্তধামে রয়েছে আমার পরম ভক্ত চন্দ্রধর। চন্দ্রধর? সেই চন্দ্রধর তোকে যদি মা মা বলে সম্ভাষণ করি, তোর রাতুল চরণে যদি ভক্তির পুষ্পাঞ্জলি ছুড়ে দেয়, তবেই যে তুই মা হতে পারবি, তবেই যে তুই ধরার বুকে বিশ্বপূজিত হতে পারবি, তবেই যে তুই স্থায়ী আসনে লাভ করবি স্বর্গে। এই করে হোক না কেন পিতা, আমি যাবো সেই মর্তধামে। সেই চন্দ্রধরকে আমি বুঝিয়ে বলবো, সে অবশ্যই আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবে। কিন্তু মা, পিতা, এই পথ কিন্তু অতি সহজ হবে না। তবে চন্দ্রধর ভক্ত মোর, হয়তো তোর জানা নেই, পূর্ব জন্মে ছিল পশু সখামণি, তোর সাথে রয়েছে তার বাদ বিসম্বাদ। মনে পড়ে তোর সেই দিনের কথা? কিন্তু পিতা গো, সেই কথা আমার মনে থাকিও, চাঁদের তো আর মনে থাকবে না। সে তো পুনর্বার জন্ম পেয়েছে, তাই আমায় যে করে হোক না কেন, ছলে বলে কলে কৌশলে চাঁদের হস্তে আমার এই রাঙা চরণে ভক্তি পুষ্পাঞ্জলি আমায় গ্রহণ করতেই হবে। কিন্তু মা,
কথাটা যেন মনে থাকে। কি? পূর্বজন্মের স্মৃতি যেন কোনোভাবেই চাঁদের মনে না পড়ে। তাই হবে পিতা। আর যদি মনে পড়ে যায়, সে কিন্তু তোর চরণে ভক্তির পুষ্পাঞ্জলি অর্পণ করবে না। তাই তোকে মাতৃস্নেহে তাকে বক্ষে তুলে নিতে হবে, মাতৃ সম্ভাষণে তাকে স্নেহের পরশে পুজো আদায় করে নিতে হবে। তাই হবে পিতা। যদি তাই হয় তবে তোকে আমি একা পাঠাবো না। কিন্তু পিতা গো, মর্তধামে আমি কোনোদিনও যাইনি। মর্তধামের পথ আমার অজানা, আমার অচেনা। কি করে সেই মর্তধামের সন্ধান পাবো? রয়েছে রয়েছে তোর পরম, তোর ভগিনী নেতলা। সেই নেতলাকে সঙ্গে করে তুই ছুটে যা মর্তধামে। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণী, যখন যখন বিপদে পড়বি দিদি বলে সম্ভাষণ করবি, উত্তম যুক্তি প্রদান করে তোকে পুজো পেতে সাহায্য করবে। তাই হবে, তাই হবে পিতা। তবে বেশ, তোমার আদেশ মতো আমি সমস্ত কর্ম করব। আমি তোকে অনুমতি প্রদান করলাম। এই মুহূর্তে তুই ছুটে যা সেই মর্তধামে। প্রণাম হয়। এই তো আজ হচ্ছে আমার আনন্দের দিন। আমি যদি একটিবার সেই মর্তধামে যাই, সেই চাঁদ সৌদাগর আমার রাঙাচরে পুষ্পাঞ্জলি অর্পণ করবে। তবে এই দেবীর রূপ নিয়ে আমি মর্তলোকে যেতে পারবো না। এই নাগের আসন, নাগের ভূষণ, নাগের সিংহাসন পরিত্যাগ করে এক বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করব। ছুটে যাব সেই চন্দ্রধারীর নিকটে।